আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় গণভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। করে দিয়ে তাদেরকে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালো, 7 খুনের আসামিকে পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় মানে নিয়ে আসা এবং তাদেরকে দিয়ে রাজনীতি করার সুযোগ। আর জাতির পিতার হত্যাকারী যারা, তাদের বিচার না করে ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করা হলো। সেখান থেকে এদের মানে লক্ষ্যটা, এদের উদ্দেশ্যটা বোঝা গিয়েছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে। আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু জনগণ প্রথম উপলব্ধি করে যে 75 থেকে 96, 21 বছর পর এদেশের মানুষ উপলব্ধি করলো যে সরকার জনগণের সেবক হতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে, জনগণের মঙ্গল করতে পারে। আমরা সরকার আসার পর থেকে আমাদের প্রথম 5 বছর এবং এরপর 2008 নির্বাচনে জয়ী হওয়ার পর এ পর্যন্ত আমরা যে সরকারে আছি, আজকে বাংলাদেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। কেন পারছি? একটা কারণে, যে আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। কারণ তিনি তো চেয়েছিলেন এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। তিনি বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। সে ভিক্ষুক জাতি হিসেবে আমরা থাকতে চাইনি, আমরা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। আজকে আমাদের রিজার্ভ 42.09 বিলিয়ন US ডলারে উন্নীত হয়েছে। আমাদের মাথাপিছু আয় আমরা কিন্তু 2064 মার্কিন ডলার এখন আমাদের মাথাপিছু আয় আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। অনেক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান অনেক রকম প্রেডিকশন করে, অনেক রকম কথা বলে, কিন্তু আমরা যেটা করব সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জাতির পিতার সেই পদাঙ্ক অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করছি বলেই আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি বা উদ্বৃত্ত হচ্ছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করব। কারণ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন শুরু করি, 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, গৃহহারা, ভূমিহারা মানুষ, তারা একটা ঠিকানা পাবে, তাদের আমরা ঘর করে দেব। সেই সাথে প্রতিটি ঘরে আমরা আলো জ্বালবো। আজকে আপনাদের বলতে পারি 99% মানুষ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে। কাজে আমরা কিন্তু 100% বিদ্যুৎ দিয়ে দিচ্ছি এই মানে জাতির পিতার এই মানে জন্মশতবার্ষিকীতেই। আর 100% মানুষ যাতে ঘর পায় তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বলবো যে প্রতিটি সময় আপনারা মানুষের পাশে দাঁড়ান। এই করোনা ভাইরাসের সময় আমাদের প্রত্যেক সহযোগী সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, ফলে অনেকে মানে মানুষের সেবা করতে যেয়ে করোনা আক্রান্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন ছাড়া আরও অনেকেই আমরা হারিয়েছি করোনা ভাইরাসে, দেশে এবং বিদেশেও। সবার আমি মানে প্রতি সমবেদনা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। কিন্তু মানুষের সেবা করা আওয়ামী লীগের কাজ এবং সেই সেবা আমরা করে যাচ্ছি এবং এই সেবা আমরা করে যাব। আমরা আগামীর জন্য কর্মসূচি নিয়েছি যে আজকের বাংলাদেশকে আমরা সামনে নিয়ে যাব 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। জাতির পিতা মাত্র 3.5 বছর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ ঘুরে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। আজকের বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমরা সেই স্বীকৃতি পেয়ে গেছি। 2024 সালের মধ্যে এই স্বীকৃতি আমরা অর্জন করব। স্বীকৃতি অর্জন করতে যা যা দরকার আমরা কিন্তু করেছি এবং করোনা ভাইরাস হলেও আমাদের অর্থনৈতিক গতিটাকে আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। 2041 সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী হবে। 2100 সালের এই বদ্বীপ কিভাবে উন্নত হবে সেই পরিকল্পনা বা কাঠামো আমরা দিয়ে গেলাম। প্রেক্ষিত পরিকল্পনা আমি করে গিয়েছি এবং এই 2100 সালে পরিকল্পনা দিয়েছি। অর্থাৎ আজকের শিশু বা যে শিশুটি এই মুহূর্তে জন্মাবে তার ভবিষ্যৎটা কী হবে সেটা বিবেচনা করেই আমাদের কর্মসূচি আমরা নিয়েছি। এটা তো আওয়ামী লীগের দায়িত্ব, আওয়ামী লীগের কর্তব্য। জাতির পিতা তো আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে, জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। যে নামটি 75 পর মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আপনারা জানেন যে ইউনেস্কো ঘোষণা দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে অর্থনীতিতে যারা অবদান রাখতে পারবে তাদের। এবং এটা সবসময় একটা দেশের সাথে যৌথভাবে করে এবং বাংলাদেশ আমরা তাদের সঙ্গে আছি। কাজে জাতির পিতার নামে এখন ইউনেস্কো
আন্তর্জাতিক পুরস্কার দেবে সে ঘোষণা দিয়েছে। মুজিব শতবর্ষে বাঙালি জাতির জন্য এটা একটা বড় উপহার বলে আমি মনে করি। পাশাপাশি বাংলাদেশ আজকে যে এগিয়ে যাচ্ছে এই গতিও আমরা চলমান রাখার চেষ্টা করে যাচ্ছি। তবে করোনা ভাইরাসে সবাই একটু সুস্থ থাকবার চেষ্টা করবেন, মাস্কটা পরে রাখবেন, আর একটু দূরত্বটা বজায় রাখবেন, স্বাস্থ্য সুরক্ষা রেখে মানুষের সেবা করা সেটা করে যাবেন, এবং সাংগঠনিক কাজও আমাদের এর মধ্যে চলছে। পাশাপাশি সরকার হিসেবে আমাদের যে দায়িত্ব জনগণের প্রতি, সে দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে বা ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, বিশেষ পণ্যদানার মাধ্যমে অর্থনীতির চাকাকে যাতে সচল থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষের কি সমস্যা আছে সেদিকে বিশেষ দৃষ্টি দিয়ে সেগুলি সমাধানের চেষ্টা করে যাচ্ছি, কারণ এই সময় মানুষের জীবন জীবিকাটা চলমান রাখা একান্তভাবে দরকার। কোনো মতেই যেন মানুষ কোনো কষ্ট না পায় সেদিকে আমাদের দেখতে হবে, এবং আমরা তা দেখছি, সরকারের পক্ষ থেকে দেখছি। আর আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে আছেন, ধান কাটা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন। সেই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ থেকে শুরু করে আমাদের আইনজীবী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠন, এবং আমাদের স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকে, এবং আমাদের এমনকি মহিলা আওয়ামী লীগ, আমাদের মহিলা যুব মহিলা লীগ, আমাদের যতগুলি সংগঠন আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা যথাযথভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। আপনারা জানেন যে ঠিক বিজয়ের প্রাক্কালে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে জ্ঞানী গুণী কেউ না থাকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। যাদেরকে সেই 14ই মানে আমি বলবো সেই ঠিক যখন যুদ্ধটা শুরু, তারপর থেকে এই বুদ্ধিজীবী হত্যা শুরু, প্রায় 8-9 ডিসেম্বর থেকেই তারা শুরু করেছিল, এবং 14 তারিখটা আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। যারা সেই সময় শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি আমার বাবা মা হারিয়েছি, সব ভাই হারিয়েছি, কারণ আমি জানি হারাবার বেদনা কত কঠিন। অনেকে তো লাশও পাননি। আবার 75-এর পর জাতির পিতাকে শুধু হত্যা করেনি, আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের বহু নেতাকর্মী তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, অনেকে লাশও পায়নি। বা এই নির্যাতন তো চলছে, অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস সব কিছু আমরা দেখেছি। আমি একটা কথাই বলবো যে এই মাটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম, অর্থাৎ আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে অবহেলা চোখে দেখব তা নয়, কারণ মনে রাখতে হবে সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদেশ স্বাধীন করেছে। কাজে এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে, এবং সেই চেতনায় আমরা বিশ্বাস করি, এবং ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের সেই শিক্ষা দিয়ে থাকে। যে আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কী বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা করে যাচ্ছি। তো আপনাদের আমার খুব কষ্ট লাগছে, দুঃখ লাগছে যে সবাই ওখানে বসে আছে আর আমি এই দূরে জেলখানার মতন আর একটা বন্দি শিবিরে বসে আছি। এই বন্দি শিবির কতদিন আমরা এই করোনা নামক এই বন্দিত্ব থেকে মুক্তি পাবে বাংলাদেশ না সারা বিশ্ব, আসলে সারা বিশ্বই তো একই অবস্থা। কাজে এখান থেকে কিভাবে মুক্তি আসবে সেটাই বড় কথা। তবে ভ্যাকসিন আসার ব্যবস্থা আমরা করে দিয়েছি, ইতিমধ্যে আমাদের চুক্তিও হয়ে গেছে, এবং যে মুহূর্তে WHO ইতিমধ্যে অনুমোদনও দিয়ে দিয়েছে। কাজে আমরা মনে করি, আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব। কিন্তু তারপরেও সবথেকে বড় সুরক্ষা হচ্ছে সবাই একটু মাস্ক পরে থাকা, হাতটা পরিষ্কার রাখা, হয় সাবান দিয়ে ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা, এবং একটু দূরত্ব বজায় রাখা, একটু ঘোরাঘুরিটা কম করা, বেশি ঘুরঘুর না করে যার যার জায়গায় থেকে স্বাস্থ্য সুরক্ষা মেনে নিয়ে আপনারা চলবেন, যাতে আপনাদের সুস্থ থাকা
এটা আমাদের সংগঠনের জন্য দরকার, দেশের জন্য দরকার, দেশের মানুষের জন্য দরকার। আবার দেশের মানুষকে আমি বলবো সবাইকে এই স্বাস্থ্য সুরক্ষা মানতে হবে। বিজয় দিবসে আমি শুধু এটুকু বলবো যে আজকে আমাদের এটাই প্রতিজ্ঞা হবে, জাতির পিতা যে স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ তিনি করতে চেয়েছিলেন, আমরা জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করব। জাতির পিতার আদর্শ বুকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করে এদেশের মানুষের পাশে থাকব এবং এদেশের মানুষ আর কখনো কারো কাছে মাথা নত করে চলবে না। বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঙালি জাতি চলবে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাই আমরা পূরণ করব। এই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই সবারও এখানে আমাদের বিজয় দিবসের এই সভা আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সমাপ্তি করি। আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে ছিলাম।